দুষ্টু কোকিল ডাকে রে কুকুকু, মনের বাঁশি বাজে রে কুকুকু। তো ফাইনালি তুফানের নতুন গান ৩ নম্বর গান চলে এসছে দুষ্টু কোকিল, যে গানটা গেয়েছেন এবং সুর দিয়েছেন আকাশ সেন এবং তার সাথে কোনা অবশ্যই তিনিও গানটি গেয়েছেন। তো এবার কথা হচ্ছে গানটা কেমন কী লাগলো। তো প্রথমেই বলে রাখি, তুফানের এর আগের যে গান দুটো এসেছিলো তুফানের টাইটেল ট্র্যাক এবং লাগে উড়াধুরা, সেই গানগুলো যথেষ্ট জনপ্রিয় ছিল এবং লাগে উড়াধুরা প্রত্যেককে নাচিয়ে দিয়েছিল এবং তারপরে আমার মনে হয় কোথাও গিয়ে এই দুষ্টু কোকিলও কিন্তু প্রত্যেককে নাচিয়ে তুলবে। এটা মূলত একটা আইটেম সং বলতে পারো তোমরা, আইটেম ডান্সে আমরা দেখছি মিমি চক্রবর্তীকে এবং এখানেই সম্ভবত আলাপ হচ্ছে সাকিব খানের সাথে মিমি চক্রবর্তীর, মানে সিনেমার ক্যারেক্টার হিসেবে তাদের দুজনের প্রথম আলাপ হয়, যেখানে আমরা দেখি একটা বারের মধ্যে ডান্স চলছে এবং সেখানে মিমির সাথে একটি ছেলে নাচছে এবং সেখানে সাকিব খান বসে আছেন এবং মদ সিগারেট খাচ্ছে এবং তার মদ খাওয়া সিগারেট খাওয়ার এই যে সোয়াগগুলো, এই যে স্টাইলগুলো সম্পূর্ণ হাটকে এবং তারপরে হঠাৎ করে গানের মাঝেই গুলি চালিয়ে থামিয়ে দেবে এবং সেখানে ওই ছেলেটি যে নাকি মিমির সাথে নাচছিল সে ওখানে স্পট ডেড এবং সেখানে সাকিব খান বলছে যে এটাই তার লাস্ট পার্টি, তো চলো গান থামালে চলবে না, নাচো, এবং আবার গান চলে এবং সেইখানে এবার সাকিব খানকে স্টেজে উঠে পারফর্ম করতে দেখা যায়। ব্যাপার হচ্ছে যে তুফানের মাধ্যমে বাংলা সিনেমার যে একদম অন্য লেভেলে একটা নিয়ে যাওয়া, সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি অবশ্যই, এবং এই গানের মধ্যেও যে কোয়ালিটিটা মেনটেন করা হয়েছে সেটা সত্যি অবশ্যই নজর কাড়ে। এবং এখানে একটা শট আছে যেখানে মিমির একটা ক্লোজ আপ শট আছে এবং চারিপাশটাকে ব্লার করে তার ফেসটাকে কিন্তু ফোকাস রাখা হয়, ওই শটটা অসাধারণ লেগেছে। ব্লারি একটা মোশন ভিউয়ের মধ্যে মিমির শুধুমাত্র ফেসটাকে ক্লোজ আপে ধরা। তো এই যে নতুন নতুন টেকনোলজিগুলো যেভাবে উঠে আসছে তুফানের মাধ্যমে এই গানগুলোতে, তো সেইটা সত্যি একটা আলাদাই প্রশংসনীয় এবং বাংলাতে সচরাচর এরকম খুব কম কাজ দেখা যায়। এখন কিছু কিছু অবশ্য বর্তমানে দেখা যাচ্ছে এরকম ধরনের আপডেটেড কাজ এবং তার মধ্যে অবশ্যই এই গানটাও একটা থাকবে। এখানে যে আমরা গ্ল্যামারটা দেখতে পাচ্ছি গানের মধ্যে, টোটাল যে লুক অ্যান্ড ফিলটা, সেটা কিন্তু একটা অবশ্যই আলাদাই সোয়াগ, মানে সাউথের যে গানের মধ্যে যেরকম আমরা দেখে থাকি এখানেও কিন্তু সেই ঝা চকচকে ব্যাপারটাকে কিন্তু বজায় রাখা হয়েছে। পাব বা ডিস্কের যে সিকোয়েন্সটাকে তৈরি করা হয়েছে এবং সেখানে মিমির যে লুক, মিমি চক্রবর্তীকে যে লুকটা দেওয়া হয়েছে সেটা সত্যি গ্ল্যামারাস এবং অবশ্যই এটা বলিউডি টাচ রয়েছে এই পুরো কস্টিউম থেকে, তার মেকআপ থেকে, পুরো যেটা ওভারঅল আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা সত্যি অবশ্যই একটা ঝা চকচকে ব্যাপার তো বটেই। এবং পাশাপাশি গানটার কথা না বললে নয়। তো তার আগে বলবো যে সাকিব খানের লুকটাও এখানে কিন্তু একটা আলাদাই সোয়াগ, অবশ্য তাকে সেম স্যুট কোটেই দেখা যাচ্ছে যেটাতে আমরা এর আগেও তাকে টিজারে বা টেলারে যে বেশিরভাগই তাকে একরকম ড্রেস আপটাই দেওয়া হয়েছে, কিন্তু তার কিছু কিছু জায়গায় স্টাইল, যেখানটায় সে ওই মদটা খাচ্ছে গানটাকে এনজয় করতে করতে বা সিগারটাকে যে টানছে, তো সেই সব জায়গাগুলো কিন্তু অবশ্যই আলাদাই একটা সোয়াগ কাজ করছে তার মধ্যে। তো এরম ধরনের একটা অ্যাটিটিউড, সেটা সত্যি এরকম একটা মেগাস্টার তাকে এমনি এমনি বলা হয়নি। তো এখানে তার পুরো পারফর্ম আমরা দেখতে পাচ্ছি, তার সোয়াগটাকে দেখতে পাচ্ছি, যেটা অবশ্যই একটা সুপারস্টার বা মেগাস্টারের কাজ যেরকম হওয়া উচিত বা তার অ্যাটিটিউড যেরকম হওয়া উচিত, এখানে তাকে সেইভাবেই আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, সব মিলিয়ে টোটাল পিকচারাইজেশনের কথা বললাম, গানটাও কিন্তু যথেষ্ট ভালো গান রয়েছে। আকাশ সেন সুর করেছেন, কম্পোজ করেছেন এবং তিনি গানটা গেয়েছেন, পাশাপাশি কোনা ফিমেল সিঙ্গার সেও গানটি গেয়েছেন। তো গানটা বেশ ভালো লাগছে এবং মাঝখানে সাকিব খানের কিছু ভয়েস ডায়লগ রয়েছে, তো সেটাও বেশ ভালো। তো সব মিলিয়ে গানটা কিন্তু বেশ অ্যাট্রাকটিভ একটা গান হয়েছে। আশা করছি এই গানটাও বেশ যথেষ্ট হিট করবে। তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। থ্যাংক ইউ।